আসসালামু আলাইকুম। প্রিয় আমার সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা ও প্রিয় আমার দেশবাসী, সকলের সচেতনতার লক্ষ্যেই আজকে আমার এই প্রতিবাদ। আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এর মাধ্যমে ছাত্র জনতার শুরু হয়েছিল প্রতিবাদ আন্দোলন সংগ্রাম। সেই সংগ্রামে শুধু নুরুল হক নূর একাই যে নেতৃত্ব দিয়েছে তা নয়, এখানে সর্বমহলের এবং সকল স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। একটা পর্যায়ে নূরকে সাপোর্ট করেছিল, আমরাও সাপোর্ট করেছি। ছাত্রদল করেছে, ছাত্র শিবির করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, ছাত্র ফ্রন্ট করেছে, ছাত্র মৈত্রী করেছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। কিন্তু এটা বেপি নুরুল হক নূর সে মনে করে যে এটা তার নিজের অর্জন। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন বা বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়েছে তার অপকর্মের কথা। তার বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকেই তিনি হুমকি দেয়, ধমকি দেয় এবং তার গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালায়। এমনকি তার সাথে যারা ছিল বা আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি দেশের জন্য, গণতন্ত্র মুক্তির জন্য, স্বৈরাচার পদত্যাগের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছি, এখানে যারা সক্রিয়ভাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল, আজকে তারা এই নূরের সাথে নেই। কেন নেই? নূর যখন তখন যার সাথে তার সাথে বেইমানি করে, সে এখানে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। আপনারা দেখেছেন, জানেন যে নূরের সাথে যারা আছে অধিকাংশ মানুষই বা অধিকাংশ কর্মীরাই হলো আবেগপ্রবণ। এদের না আছে কোয়ালিটি, না আছে আদর্শ, না আছে চরিত্র। আমি নূরের বিরুদ্ধে কথা বলছি না বা আমি নূরের বিপক্ষেও কথা বলছি না, কিন্তু দেশ রক্ষার জন্য, স্বৈরাচার পতনের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রাম করেছে, এখানে অসংখ্য লোক ছিল। আজকে তাদেরকে নূর সরিয়ে দিয়েছে। কেন দিয়েছে? যে এটা নূরের একার সংগ্রাম ছিল না, এটা নূরের একার অর্জন ছিল না। কাজেই নূর যখন একার সব কিছু আত্মসাৎ করছিল তখন সবাই প্রতিবাদ করেছিল। যারা তার সঙ্গ থেকে চলে গেছে বা তাড়িয়ে দিয়েছে, এক কথায় তাকে তাড়িয়ে দিয়েছে, এই ত্যাগী নেতাদেরকে সে দূরে সরিয়ে দিয়েছে, বিভিন্ন কৌশলে নানান মাধ্যমে সরিয়ে দিয়েছে। তার নূর যে গুন্ডা বাহিনী পালে, এই গুন্ডা বাহিনী দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। এখানে খুব মেধাবী এবং ত্যাগী সংগ্রামী অনেক নেতা ছিল। আজকে আমি তাদের নাম উচ্চারণ করতেছি না। আপনারা জানেন এখানে বেশ কিছু লোক ছিল যারা প্রথম সারি এবং প্রথম কাতারে আন্দোলন সংগ্রাম করেছে। আজকে নূরের চেয়ার দখল করার জন্য, পদ দখল করার জন্য সেই ত্যাগী, আদর্শবান, চরিত্রবান নেতাগুলোকে সরিয়ে দিয়েছে। এবং নূরের যে বিভিন্ন অপকর্ম আছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। নূর যে ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা
খুনি হাসিনার মতোই যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এটা আজকে প্রকাশ্য দিবালোকে উঠে এসেছে। আমি যখন সেই 18 সাল থেকে সংগ্রাম করেছি, সাথে ছিলাম, তখন খুব ভালো ছিলাম, তার কর্মী বাহিনীরাও খুব ভালোবেসেছে। যখন তার অপকর্মের কথা উচ্চারণ করেছি, তখনই শুরু হয়েছে প্রোপাগান্ডা। আপনারা জানেন যে এখানে নূরে আলম সিদ্দিকী আছে, যে আইনজীবী একজন, সেও অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছে। আর নূরের কথা তো বলা বাহুল্য, এখানে কথা বলার প্রয়োজন নেই। তো আসলে এখানে অনেকেই কমেন্ট করতেছে। সোহেল রানা কমেন্ট করছে যে আজাইরা প্রলাপ বন্ধ করো। আরে ভাই, আজাইরা প্রলাপ তো তোমরা করতেছো। এখানে আমার যে অনেক জুনিয়র আছে, তুই তাহারি ব্যবহার করে। তো যারা জাতির নেতৃত্ব দিতে আসছে, তারা আজকে তাদের ব্যবহার দেখে মনে হচ্ছে যে আসলে এরা কতটুকু দেশের জন্য, জাতির জন্য নিরাপদ। এরা যে গুন্ডা লীগের মতো, ছাত্রলীগের মতো দান্দা করবে বা দেশকে নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে, তা প্রমাণিত হচ্ছে। আমি যখন দলীয় কার্যক্রম থেকে চলে এসেছি, তখন আজকে গণ অধিকার পরিষদ এর যে রাশেদ খান আছে, রাশেদ খান আমাকে ফোন করেছিল, এবং রাশেদ খান বিভিন্ন কর্মীদেরকে দিয়ে, অনেক কর্মীদেরকে দিয়ে হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার মেসেঞ্জারে আছে, প্রমাণগুলো আছে। আমি ভাইদের নামগুলো উচ্চারণ করতে চাচ্ছি না, কারণ আমরা কাউকে অসম্মান করি না, আমরা অসম্মান করতে শিখিনি। আমাদের মা বাবা কাউকে অসম্মান করতে শিখায়নি। তো যারা মানুষকে সম্মান করতে জানে না, তারা কিসের নেতৃত্ব দিবে? আমি যখন দলীয় কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম বা অংশগ্রহণ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম, তখন এই দলীয় কর্মীদের যে প্রোপাগান্ডা ছিল বা বিভিন্ন নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি তারা সৃষ্টি করত, আমি তখন কেন্দ্রীয় প্রোগ্রামে বারবার বলেছিলাম যে আমাদের এই কর্মীদেরকে ট্রেনিং করাতে হবে, বিভিন্নভাবে তাদেরকে আদর্শ, নীতি নৈতিকতা এবং চরিত্রের মাধ্যমে তাদেরকে দেশ জাতি গঠন করার জন্য উপযুক্ত করতে হবে। আদর্শবান কর্মী যদি গঠন করা না যায়, তো একটি দেশ পরিচালিত করা সম্ভব নয়। তো আমরা যেই শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আজকে এই নূর বাহিনী যে কর্মকাণ্ড শুরু করেছে, এটা ছাত্রলীগ বা যুবলীগ, আওয়ামী লীগের চেয়ে কোথাও মোটেও কম নয়। আসলে এগুলো বন্ধ করুন। একটি আলোকিত দেশ গড়তে হলে আলোকিত মানুষ গড়তে হবে, সুন্দর মনের মানুষ গড়তে হবে। গুন্ডা আর আদর্শহীন, চরিত্রহীন কর্মী দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। ক্ষমতায় যাবার এত লালসা করা ঠিক নয়। নীতি নৈতিকতা, চরিত্র, আদর্শ এবং যোগ্য ব্যক্তি হিসেবে যদি দাঁড় করা যায়, তাহলে দেশের মানুষ সসম্মানে রাষ্ট্রীয় ক্ষমতা আপনাদের কাছে দিবে। কিন্তু আজকে নূরের বিরুদ্ধে, নূরের অপকর্মের বিরুদ্ধে, নূরের দুর্নীতির বিরুদ্ধে যারাই কথা বলে, তাদেরকেই প্রতিহত করে, ছাত্রলীগের মতো, গুন্ডা লীগের মতো, হাসিনার মতো। এখানে শারমিন আক্তার আমাকে গালি দিয়েছে, জানোয়ারের বাচ্চা। তো এই সমস্ত কর্মী দিয়া কিভাবে দেশ পরিচালনা করবে?
ধিক্কার জানাই যে আরেকটা বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগের মতো, স্বৈরাচারের মতো, মাফিয়াদের মতো যে একটা দল তৈরি হতে যাচ্ছে, তা আসলে প্রমাণ হচ্ছে তার কর্মী বাহিনীর মাধ্যমে। আমরা এত কষ্ট করেছি, এত সংগ্রাম করেছি, এভাবে একটা গণ অধিকার পরিষদ সন্ত্রাসী হিসেবে তারা যে দাঁড় হবে এটা দেখার জন্য নয়। এখানে অনেকে কমেন্ট করছেন টোকাই। আরে ভাই, টোকাই কারা? আমি তো দলে ছিলাম। টোকাই কারা তা তো আমি দেখেছি। যাদের সামাজিক কোনো বৈশিষ্ট্য নেই, চরিত্র নাই, আদর্শ নেই, তারা একটা পদের জন্য, তারা একটা জায়গা দখলের জন্য নূরকে পূজা করে। আরে ভাই, আমরা নূরের পূজা করি নাই, আমরা দেশপ্রেমিক, আমরা দেশের জন্য কাজ করেছি। আজকে নূর নিবন্ধন পেয়েছে। আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলাম শ্রমিক অধিকার পরিষদের। তা আমার তো সম্মান কম ছিল না, অনেক সম্মান ছিল। কেন চলে আসলাম? কারণ আমরা অন্যায়ের সাথে থাকি না, অন্যায়কে সাপোর্ট করি না। এখানে আরেক ভাই কমেন্ট করেছে, আজকে মনে বাংলা মাল খাইছে। আরে ভাই, ভালো ব্যবহার করতে শিখুন। আপনাদের সমালোচনা করলেই আপনারা গালি দিবেন। গালি দিলে আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করেন? দেশের নেতৃত্ব দিতে হলে কিছু কোয়ালিটি অর্জন করতে হয়। যারা আপনাকে গালি দিবে তাদেরকে আপনি ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেন। আপনি গালি দিচ্ছেন, ছি, আমি আপনাকে গালি দিচ্ছি না, কারণ গালি আমার মা বাবা শিক্ষা দেয়নি। আমার স্কুল কলেজ, আমি যে একাডেমিতে পড়েছি, আমার শিক্ষকরা কখনো এগুলো শিক্ষা দেয়নি। তো যারা আমাকে গালি দিচ্ছেন, যারা এখানে অনেক বকাবাজি করতেছেন, তাদের মনে হয় যে তাদের মা বাবা এগুলো শিক্ষা দিয়েছে। আমার এখন মনে হচ্ছে যে গণ অধিকার পরিষদের যে বেপি নূর এবং রাশেদ খান এগুলো শিক্ষা দিতেছে, যে নূরের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে গালি দাও, তাদেরকে ছাত্রলীগ গুন্ডালীগ যেভাবে মারতো ঠিক একইভাবে হামলা করো, একইভাবে তাদেরকে মেরে ফেলো। আমার মনে হচ্ছে যে এই গণ অধিকার পরিষদ যদি কোনোদিন ক্ষমতায় আসে, ঠিক এই ছাত্রলীগের মতো, আওয়ামী লীগের মতো, এই খুনি হাসিনার মতোই কার্যক্রম চালাবে। সবই যোগ্যতা যে আপনাদের, সবই যে আপনারা করেছেন, এটা বোকার স্বর্গে বাস করতেছেন। কুয়োর ব্যাঙ মনে করে যে যে কুয়োতে বসবাস করে, সেই কুয়োর ব্যাঙ মনে করে যে এটাই আমার পৃথিবী। ঠিক যারা আজকে সমালোচনা সহ্য করতে পারতেছেন না, আজকে নূর যে অপকর্ম করে, রাশেদ খান যে অপকর্ম করতেছে, এদের যে সমালোচনা করতেছি, এরা যারা সহ্য করতে পারে না, এরা মনে করে যে কুয়োর ব্যাঙের মতো এটাই আমাদের অর্জন, তারা এটা মনে করে। আরে ভাই, নেতৃত্ব, দেশের নেতৃত্ব এত সোজা না। যাই হোক, সকলের জন্য শুভকামনা রইল। আসলে কাউকে হামলা করে, মামলা করে, কাউকে কারো উপর জোর জুলুম করে দেশের নেতৃত্ব অর্জন করা যায় না। কাজেই আপনারা দেখেছেন যে গুন্ডা লীগ, আওয়ামী লীগ জোর জুলুম করে, পুলিশ লীগ দিয়ে জনগণকে পিটিয়ে ক্ষমতায় ছিল 17 বছর। দেশের মানুষ তা মেনে নিতে পারেনি। 5ই আগস্ট তাদেরকে পরাজিত করেছে।
এখানে এক ভাই আমাকে বলছে, মিরাজুল ইসলাম, কত টাকা খাইছো ভাই? আরে ভাই, 2007 সাল থেকে আন্দোলন সংগ্রাম করি, কারো 1 টাকা খাই নাই, এমন প্রমাণ কেহ দিতে পারবে না, কেহ দিতে পারবে না। এই সমস্ত অহেতুক কথাবার্তা বন্ধ করুন, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করুন, নূরের অপকর্মকে ছাড়তে বলুন। আশা করি নূর দেশের জন্য নেতৃত্ব দেবে, দেশের জন্য কাজ করবে, অধিকার আদায়ের জন্য কাজ করবে, কিন্তু নূরকে যোগ্য হতে হবে, আদর্শিকভাবে তাকে তৈরি হতে হবে। নূর কথায় কথায় মিথ্যা বলে। আপনারা দেখেছেন যে নূর বলছে যে এটা আমি করেছি, রাশেদ খান বলছে এটা এটা করা হয়নি, এটা নূর করেনি। তো এভাবে মিডিয়ায় যারা, আজকে তো পৃথিবী হাতের মুঠে, সব কিছু পাওয়া যায়, সব কিছু দেখা যায়। বোকার স্বর্গে বসবাস করে মানুষ। আমাকে গালি দিচ্ছে, লজ্জাও লাগে না। নিজের অপরাধ করে, শেখ হাসিনা অপরাধ করেছে, আওয়ামী লীগ অপরাধ করেছে, অথচ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো এটা স্বীকার করেনি। ঠিক নূরাজকে অপরাধ করে, নূরাজকে অর্থ সম্পদ লুটপাট করে, নূরাজকে যাকে তাকে অসম্মান করে, যার তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, নূরের সমালোচনা করলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, ঠিক নূরের বাহিনী, নূরের গুন্ডা বাহিনীও ঠিক একইভাবে ওই ছাত্রলীগের ভূমিকা পালন করতেছে। নূরের লোকজন মনে করে যে আমাদের নেতৃত্বেই মনে হয় যে দেশ স্বাধীন হয়ে গেছে। কি চমৎকার কথা। আমাকে যারা হুমকি দিয়েছেন, আমি মোটেও কষ্ট পাচ্ছি না। আসলে সত্য যারা বলবে তাদের বিরুদ্ধে সন্ত্রাসীরা পদক্ষেপ নেবে। তো আমাকে যারা হুমকি দিচ্ছে, আমাকে ফোন দিয়ে যারা হুমকি দিচ্ছে, মেসেঞ্জারে কল দিয়ে যারা হুমকি দিচ্ছে, আমাকে সামনে পেলে মেরে ফেলবে, আমাকে পঙ্গু করে ফেলবে, তো এই সমস্ত যারা হুমকি দিচ্ছে তারা তো সন্ত্রাস। আর এই সমস্ত সন্ত্রাসীদের কাছ থেকে আমরা কি আর আশা করতে পারি? এখানে আরেক ভাই কমেন্ট করেছে যে গালি দেওয়া ভালো, তোর মতো মানুষকে দোষারোপ করা ভালো না। আপনি নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করেন। আপনাদের কর্মী বাহিনীরা, আপনাদের সন্ত্রাসীরা, আপনাদের গুন্ডারা মানুষকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। নূরের সমালোচনা করলেই, নূরের অপকর্মের কথা বললেই, মারধর করতেছে, আর তার বিরুদ্ধে কথা বললেই আপনারা তাকে অযোগ্য মনে করেন। আর এই অযোগ্য তো সেই ব্যক্তি যে সমালোচনা হজম করতে পারে না। যোগ্য ব্যক্তি তারাই যারা সমালোচনাকে হজম করতে পারে। রাজনীতি করতে কিছু গুণাবলী অর্জন করতে হয়, গুণাবলী অর্জন করেন, সময় আছে। এখানে অনেকে যারা গালি দিচ্ছে, আমার বিরুদ্ধে যারা কমেন্ট করতেছে, অনেকেই আমার চেয়ে ছোট, কিন্তু তুই তারই ব্যবহার করে। যাই হোক, সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সন্ত্রাসীদেরকে হেদায়েত করে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমার মনে আছে 2018 সালে সংগ্রাম করেছি, 19, 20, 21-এ কিছু ভাইরা বলেছিল, ভাই আপনি এত কষ্ট করেছেন, আর কিছুদিন অপেক্ষা করেন, যদি দল ক্ষমতায় আসে
তখন আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। এই সমস্ত নোংরা মানুষগুলোই বিপির সাথে কাজ করে, নূরের সাথে কাজ করে। আজকে সমস্ত বাংলাদেশে নূরের অপকর্মের কারণেই ত্যাগী নেতারা এই দল থেকে চলে গেছে। আর দল থেকে চলে যাওয়ার কারণে নূরের গুন্ডা বাহিনী তাদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি নূরের গুন্ডা বাহিনী যে মারধর করেছে তারও প্রমাণ আছে। আমি কোন দল করি, কোন দল করব, কোন দলে যাব সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমি যাদের সাথে চলবো তারা অপরাধী কিনা। আমি দেশের জন্য, মানুষের জন্য, আমার ইমানি দায়িত্ব পালন করার জন্য আমি কাজ করব। কিন্তু অন্যায়ের সাথে আমি আপোষ করি নাই এবং করব না। এখানে আরেক ভাই কমেন্ট করেছেন, আসলে কমেন্টগুলো পড়ার দরকার নেই, আপনারা পড়ে নেবেন কমেন্টগুলো। এক ভাই কমেন্ট করেছেন, আবালের বাচ্চা আর কত বিপি নুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। আরে ভাই, বিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছি না। দোয়া করি বিপি যেন যোগ্য, আদর্শবান চরিত্র গঠন করে যেন দেশ, জাতি, মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে। কারণ একসাথে চলেছি, একসাথে কাজ করেছি, অনেক হামলা মামলা, অনেক নির্যাতনের শিকার হয়েছি। তো নূরের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি করছি না, বরঞ্চ নূরের সমালোচনা এই জন্য করছি যাতে নূর সংশোধন হয়। আমি নূরের সমালোচনা করছি, নূরের অপকর্মের যে সমালোচনা করছি। আপনারা পারেন না যে নূরকে বলতে যে ভাই আপনি অপরাধগুলো বন্ধ করেন, আপনি অপকর্ম বন্ধ করেন, এগুলো নূরের কাছে পৌঁছে দিতে পারেন না? আমি তো নূরের কাছে বারবার বলেছি, নূর তো এগুলো আমলেই নেয়নি। সেই টাঙ্গাইলের ঘটনা আমার মনে আছে, বরিশালের ঘটনা মনে আছে, সিলেটের ঘটনা আমার মনে আছে, অর্থ কেলেঙ্কারির কথা আমার মনে আছে। হাসান আল মামুনের সাথে কি ব্যবহার করা হয়েছে তা আমার মনে আছে। তো আমি সবার নাম বলতে চাই না, সবার নাম বলতে চাই না। নূরকে যারা তেল মারতে পারে, নূরকে যারা তেল মারতে পারে, তেল মালিশ করতে পারে, নূর তাদেরকেই ভালোবাসে। তবে একটা কথা আমার খুব মনে আছে, নূর একটা কথা বলেছিল যে সোহেল রানা সম্পদকে যখন মারছিল, শ্রমিকের সাধারণ সম্পাদক, তো সেখানে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, 7 সদস্য কমিটি গঠন করা হয়েছিল, সেখানে কি করা হয়েছে সে ধিক্কার জানাই। ক্ষমতায় যাওয়ার আগে এত কেলেঙ্কারি, এত অপরাধ, নিজের দলের ভিতরে কর্মী বাহিনীকে যারা মোটিভেট করতে পারে না, সামাল দিতে পারে না, তারা দেশের ক্ষমতা পাইলে যে কি করবে তা বলা বাহুল্য। আমি সেই 7 সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছিলাম। আমি বলছিলাম এটা অথর্ব কমিটি। নূর মেয়াদ দিয়েছিল 7 দিন, কিন্তু 3/7 21 দিন হয়ে গেছে, তারপরেও সমাধান হয়নি। আমি যখন এটা কথা বলেছিলাম, ওই যে এরশাদ, তারপরে আমি
আসলে সবার নাম বলতে চাই না, কারণ আমি কাউকে অপমান করতে চাই না। তো আমি বলেছিলাম যে সোহেল রানা সম্পদকে মারা হয়েছে, আগামীকাল আরেকজনকে মারবে, আগামীকাল আরেকজনকে মারবে। তো নূর বলেছিল যে কিছু গুন্ডা দরকার আছে দলের জন্য, রাজনীতি করতে হলে গুন্ডা দরকার আছে। ঠিক সেদিনকে আমি আমার আত্মায় ব্যথা ব্যথা পেয়েছিলাম যে ঠিক ছাত্রলীগের মতো শেখ হাসিনার মতো গুন্ডা মানে গুন্ডা পালতেছে। এই সমস্ত অপদার্থ দিয়ে রাজনীতি হয় না। আসলে দেশের মানুষ এখন আফসোস করে যে এই নূরকে কেন ভালোবেসে উপরে উঠাইল। এমন করবে, এমন অপকর্ম করবে, এটা বুঝলে এই দেশের মানুষ, এই দেশের ছাত্র জনতা নূরকে এত উপরে উঠাইতো না। একটা কথা আছে না যে গাধাকে কখনো কাঁধে উঠাইতে নেই, কাঁধে যদি উঠায় তো সে মাথায় ওঠে। ঠিক একই অবস্থা হয়েছে এটা। নূরের সাথে আজকে যারা ছিল মেধাবী এবং ত্যাগী ছাত্র নেতা, আজকে সবাই চলে গেছে, সবাই চলে গেছে। কেন চলে গেছে? শুধু নূরের অপকর্মের কারণে। নূর একটা চরিত্রহীন লম্পট, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। আমি জানি এখানে যারা আছে এরা আমাকেও হুমকি দিবে, আমাকেও ছাড় দিবে না। ঠিক গুন্ডা লীগের মতো, ঠিক ছাত্রলীগের মতো। আমি যদি পল্টন থেকে যাই, বা আমি যদি এই গণ অধিকার পরিষদের নূরের পার্টি অফিসের সামনে থেকে যাই, বা আমাকে যেখানে পাইবে সেখানে আমাকে হয়তো এই নূরের গুন্ডা বাহিনী হামলা করবে। কিন্তু আমি মনে করি এই নূরের গুন্ডা বাহিনীকে সংশোধন করা উচিত, সংশোধন হওয়া উচিত। সমালোচনা করলে, যে সমালোচনা করে তাকে সম্মান করা উচিত, তাকে স্বাগত করা উচিত। কেন? এটা গণতন্ত্র। আলোচনা সমালোচনা হবে, সমালোচনা না হইলে আপনার আমার কতটুকু দোষ তা কখনো বোঝা যায় না। সমালোচনা আলোচনা হলেই বোঝা যায় আমি কতটুকু যোগ্য, আমার ভিতরে কতটুকু দোষ আছে, আমি কতটুকু অপরাধ করেছি। তো আমার যদি সমালোচনা করে, তো আমি আমার সেই অপরাধগুলো, আমার ভুলগুলো আমি সংশোধন করতে পারবো ওই সমালোচনাকারীর মাধ্যমে। কাজেই যারা হজম করতে পারতেছে না, ঠিক গুন্ডা লীগের মতোই, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মতোই তাদের ব্যবহার। এদের দ্বারা দেশ জাতি ভালো কিছু আশা করতে পারে না। নূরের গুন্ডা বাহিনীর তাণ্ডবে দেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গিয়েছে। যারা গালি দিয়েছেন সকলকে ধন্যবাদ। তবে এতটুকুই বলবো, মৃত্যুবরণ করার আগে অন্তত নিজের চরিত্রকে পরিবর্তন করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেই দিন যেন এই অপরাধের কারণে জাহান্নামী হতে না হয়। ইমানি দায়িত্ব নিয়ে দেশের জন্য, জাতির জন্য অধিকার আদায়ের সংগ্রাম করেন, কিন্তু চরিত্রহীন হয়ে আদর্শ বিলীন করে রাজনীতি করেন না আওয়ামী লীগের মতো। বন্ধ করুন।